বলা হয় না বাপ রে বাপ চরম মন্দ হতো। পুজোর পর এখন উঠলাম ঘুম থেকে, বলতে পারবো একটা সময়, কারণ পুজোর পর এখন ভিডিও ছাড়ছি। কারণ একজনে বলেছিল যে ভিডিও ছাড়ছো না কেন তুমি, তোমার ভিডিও ভালো লাগে। তো আজকে এসি ক্লাবে, দিনটা পুরো ফাঁকা গেছে, এত পরিমাণে রোদ, আর কোনো কাজ ছিল না আমার আজকে। তো আজকে ভিডিও বানাতে পারিনি, ফোনে একটা ইস্যু ছিল, এরকম ভিডিও না বানানোর জন্য, সেজন্য। তো ক্লাবে চলে আসলাম, দেখলাম কেউ নেই, ভাবছি এখানে অনেকজন আছে। আমি এখানে শেখার ক্লাব, পিছনে আছে আমার ক্যামেরাম্যান সঙ্গে আমার বন্ধু ভাই, ওরা তো একসঙ্গে আছি আমরা। জানি না আমার ভিডিও কে কে দেখবে, রিচ কমে গেছে চ্যানেলের, সেটাও আমি জানি। কি করবো, ব্যস্ত জীবনে একটু হলেও শখে ভিডিও করতে হয়, তাই করি। আর এই ক্যারাম বোর্ডে ও একবার একটুখানি হাত এগো চলো, প্রচুর পরিমাণে বালি। আমি এখানে চলো, দেখো প্রচুর পরিমাণে বালি, এতগুলো বোর্ড পাল্টানো হয়ে গেছে, তাদের তাই আর শিক্ষা হয়নি। এটা ফ্রিতে মাল তো সবাই ইউজ করে, সবাই খেলে, আর 10 মিনিট পর সব চলে আসবে। চান্স পাই না তো, না খেলাম ক্যারাম বোর্ড চান্সই পাই না আমরা, এই জন্য আমরা চলে আসলাম ক্যারাম বোর্ড খেলতে। একটা কাপড় জোগাড় করতে। আমাদের ক্লাবে কাপড় ছাড়া অনেক কিছু আছে, যেটা বোর্ড মোছার জন্য কাপড় পাচ্ছি না। সেটা উত্তরবঙ্গে এত পরিমাণে ভয়াবহ বন্যা হয়েছে, যেটা একদিন খবর দেখে আমার নিজে খুব খারাপ লাগছে। যে যারা কি বলবার, যারা এখনো এত স্ট্রাগল করছে ওইখানে যে বন্যার ইয়েতে, ভগবান তাদের খুব ভালো রাখে, অত অসুবিধা না দেয়। তো অসুবিধা অনেকজনের পেয়েছে, খুব খারাপ লাগে সব দেখে আমার। দেখবি, যদি অনেকদিন ভিডিও না করা হয় না, ভিডিও যে মোটিভেশন যদি করতে করতে থাকি, ভিডিওটা তার মোটিভেশন জানার কথা বলা যায়, যে এক সপ্তাহ বা ভিডিও অন করে কথা বলতেই পারি না। খুব কষ্ট হয় বলতে, মানে কেমন যদি লাগে একটা, মুখে আটকে যায়। একটা কথা বলা, আমাদের নবদ্বীপে আর 20 দিন আছে রাসের জন্য। আমাদের এই ক্লাবে প্রত্যেক বছরই হয় বজরংবলী পুজো হয়। তো আমাদের এই ক্লাবে আসতে পারো, তোমার কিন্তু নিমন্ত্রণ দেওয়া হলো এটা। কারণ সিঙ্গেলে টার্ন হিট করতে হয়, সেটা করব। দেখো, যে হিট করুক না কেন, যে জিতবে সেই বাচ্চা এই গ্রামে। আমি তো জিতবো, আমি জানি, আর আমি তো পারি না খেলতে, কুটি লাগাতে হয় ঠিকঠাক। কিন্তু সত্যি কথা আমিও পারি না। বাহ, সাবাস। এদিকে ভিডিও হচ্ছে, এদিকে ক্যারাম খেলছি, কিন্তু আমার মনোযোগ থাকবে ক্যামেরার দিকে। এটাকে মারা যায়। তো এখন আমার ভিডিওতে দেখছো দুজনা, হ্যাঁ, আমার এখন ভিডিওতে দুজনা, ও আর আমি। কারণ আমার প্রত্যেকটা ভিডিও থেকে আমার বন্ধু 4-5 জন থাকে, তারা এখন নেই, তারা ব্যস্ত, সামনে রাস না, ওদের জোরো সোরো ভাবে ইনকাম করাটা লেগে আছে। আর বোর্ড আমাদের শেষের দিকে বলতে গেলে 5 মিনিট ধরে এই 3টে গুটি আমাদের খুব জ্বালাচ্ছে, একটা কালো, একটা সাদা, একটা রেড। 5-6 মিনিট ধরে খালি মারছি, যাচ্ছে না। আর তো তোর 3টে গুটি আমি ফেলে দিই। রেডটা কোথায় পড়লো? ওর সামনে রেডটা পড়লো। যদি ভগবানের তোর সাথে, বুঝলি, আছে তোর সাথে ভগবান আছে। ও যদি এই সাদাটা ফেলে দেয় তাহলে ও জিতে গেল, আর যদি না ফেলে তাহলে আমি আছি। ভাই ফেলিস না, দেখে হোক, ফেলিস না। হ্যাঁ, কি করবো বলো, খেলতে তো পাই না, শিখতে হবে এভাবে। যাই হোক ভাই, হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট জায়গায়, এবার যদি না ফেলতে পারি, কনফার্ম এবার শুধু এটা ফেলতে হবে, এই কারোটা। এটা যদি ফেলাতে পারি আমি চলে যাবো। কি ফেলানো যায় বল দেখি। ও শেষমেশ আমি জিতলাম। প্রথমে ভেবেছিলাম যে পারবো না, কিন্তু পেরেছি, কারণ মনের জোরটা ছিল। এই জন্য মনের জোর সবসময় রাখবা যে কোনো কাজ করাতে। হঠাৎ করে ভিডিও শুরু করলাম তো দুর্গোজোর পর, তাই কিছু ভাবছিলাম না। আমার চ্যানেলে ভিডিও করা খুব দরকার ছিল, কিন্তু এই চ্যানেলেও ভিডিও বানায়। আমার চ্যানেলের নাম কি বলে দে? বাইকার এজে 2.0। আমি বলছি যে বাইকার এজে 2.0, ওর মোটো ব্লগিং করে। জানি না ভিডিওটা কেমন লেগেছে, ভালো তো লাগবে না আমি জানি, তো তাও বলছি যে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক একটা করে দেবেন। দুই বন্ধু মিলে লিংকটা শেয়ার